চাই সারা বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সবাই যাতে এই স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে তাদের সাংবাদিকতা করতে গিয়ে যাতে সেই সুষ্ঠু পরিবেশ পায় আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব। আপনারা আপনাদের বিগত 1 বছরে অনেক ভুল আছে, আপনারা ভুলকে শুধরে উঠুন। আপনারা স্বাধীন সাংবাদিকতার যে রাষ্ট্র আপনাদের থেকে প্রত্যাশা করে, আপনার সাংবাদিকরা যা প্রত্যাশা করে আপনাদের থেকে, আপনারা সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার সেই দায়িত্বটি পালন করুন। এবং আমরা আমাদের মাঠে আমরা আর কোনো কুইন ভাইয়ের মতো কিংবা সাংবাদিক যারা বিগত দিনে আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, আমরা আর কোনো সাংবাদিকের রক্ত দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ। বাংলাদেশে কোনো ধরনের কোনো হত্যাযজ্ঞ, বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ আমরা আর চাই না। আমরা একটি স্বাধীন বাংলাদেশ যেমন পেয়েছি 24-এ, যেমন আমরা সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা পেয়েছি, আমরা সাংবাদিকতার সেই স্বাধীনতার পূর্ণতা চাই। প্রায় 24 ঘন্টা হতে চললো, আমাদের মুরব্বী সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়ার সাহস পর্যন্ত পায়নি। আমরা ওই সব মুরব্বীদেরকে বলতে চাই, আপনারা আপনার পিঠে একটু হাত দিন, আপনারা আপনার মেরুদণ্ডটাকে একটু খুঁজুন। যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা শুধু সাংবাদিকদের হত্যার মধ্য দিয়ে শেষ হবে না। এই রাষ্ট্রকে ব্যর্থ করবার সমস্ত ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এরকম সাংবাদিকদেরকে হত্যা করা। নির্মমভাবে দিনে দুপুরে একজন মানুষকে হত্যা করবে এটি যেমন অসম্ভব, সেক্ষেত্রে একজন সাংবাদিককেও এরকম হত্যা করার যারা ষড়যন্ত্র করেছে, এরকম সাহস দেখিয়েছে, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। সুতরাং আমাদের এই চতুর্থ স্তম্ভকে যদি আমরা ধরে রাখতে চাই, আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র দাঁড়াতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের উপর, রাজনৈতিক দলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোনো হত্যাকাণ্ড তো দূরের কথা, কোনো সাংবাদিককে ন্যূনতম গায়ের টোকা দেওয়ার মতো কোনো শক্তি সাহস না দেখায়। যদি এটা না পারেন,